সকাল থেকে এই মিরপুর ১০-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরের সহ কিন্তু আশপাশের পুরো এলাকা নিজেদের দখলে রেখেছিল আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী যে সংগঠনগুলো রয়েছে সেগুলো। আমরা দেখেছি যে স্থানীয় এমপিরা যারা রয়েছে বা সংসদ সদস্যরা যারা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত ছিল। পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা যারা ছিলেন, সিনিয়র নেতারা, তারাও কিন্তু এখানে ছিলেন। কিন্তু সময় যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখেছি যে এই যে পুরো পরিস্থিতি সেটি কিন্তু আসলে গরম হতে শুরু করে এবং দুপুর ২টার ঠিক আগ মুহূর্তে কিন্তু আসলে যে মিরপুর ১৪ নম্বরের দিক থেকে শিক্ষার্থীরা এই এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা দখল করে রেখেছিলেন সেখানে কিন্তু আসলে তারা ধীরে ধীরে হামলা শুরু করে এবং আগাতে শুরু করে। এবং আমরা তখন দেখেছি যে আসলে ইট পাটকেল নিক্ষেপও কিন্তু হয়েছে এবং প্রায় ২ ঘন্টা কিছু সময় কমেই কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, বিকেল ৩:৪ নাগাদ এই পুরো যে গোল চত্বর যেটি আওয়ামী লীগের দখলে ছিল সেটি কিন্তু আসলে তারা নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু পুলিশের একটি টিমও গেছে এবং এপিসি একটি আছে সেখানে। এবং আমরা দেখেছি যে আসলে এরপরেই কিন্তু পুলিশের আরেকটি বাহিনী, বড় একটি বহর সেখানে যাচ্ছে এবং তার সেখানে যে পরিস্থিতি সেটি কিন্তু তারা আসলে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।